नमस्कार बंधुरा वेलकम टू झुनम कुके आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष এই গরমে খুবই উপকারী পাতলা একটি ঝোলের রেসিপি। দেরি না করে রেসিপি শুরু করব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি রান্নার জন্য। তারপর তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। যেসব বন্ধুরা নতুন আছেন এখনও ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে। এখানে আমি সবজি নিয়েছি বন্ধুরা, আলু, বেগুন এবং ভিন্ডি। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি নিয়ে নিতে পারেন, পটল, ঝিঙে যদি হাতের কাছে থাকে। আজকে আমি 3 রকম সবজি দিয়েই সম্পূর্ণ নিরামিষ পাতলা একটি ঝোলের রেসিপি বানিয়ে শেয়ার করব। আলুটা আমি আগে দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি সবজি দিয়ে দেব। এখানে আমি একটা বেগুন নিয়েছি বড় সাইজের, একটু লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে ভেন্ডি নিয়েছি। ভেন্ডি, বেগুন, আলু সব কিছু একই রকমভাবেই কেটে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি। আর আমার শেয়ার করা কুকিং ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করার জন্য অনুরোধ রইল বন্ধুরা। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এই রান্নাতে সবজি কিন্তু অনেক বেশি ভাজবো না, একদম লাল করে ভাজিনি, কিছুটা ভেজে নিয়েছি কাঁচা ভাব চলে যাওয়া অবধি। এবার দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি একটু মোটা করে। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। প্রায় 2 মিনিট মতন আবারও টমেটো দিয়ে সবজির সাথে ভেজে নিলাম। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলার পরিমাণ খুবই কম নিয়েছি এবং গুঁড়ো মশলার পরিমাণও কম দিয়ে কম তেল মশলায় আজকে রান্নাটা করব। আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল সেই জন্য। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি তরকারিতে একদম গুঁড়ো মশলাগুলো দিচ্ছি না, একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি, একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু গুলে নেব। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর জল দিয়ে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। পাতলা একটা ঝোলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপরে এই যে মশলাটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণ একটু বেশিই দেব যাতে আলু সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেও জলটা একটু বেশিই থেকে যায়। তাই বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে মশলার গ্রেভির সাথে সবজি মিশিয়ে নিচ্ছি। জলখাবারে এই গরম গরম পাতলা ঝোলটা থাকলে এক থালা ভাত বন্ধুরা 1 নিমেষে উধাও হয়ে যাবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে টমেটোগুলো দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টমেটো গলে যাবে না, এর জন্য একটু টমেটোটা মোটা করেই কেটে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে পুরোপুরিভাবে আলু সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই যে আলু আমি চেক করে নিচ্ছি, আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যেহেতু পাতলা একটি ঝোলের রেসিপি বানিয়েছি তাই আর ঝোলটা আর ফোটানোর কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে।